পাহাড়, সমুদ্র, নদী অনেক জায়গায় কিন্তু আমরা ঘুরতে যাই, কিন্তু নিজের বাড়ির চারপাশে যে রিল্যাক্সেশন, যে একটা শান্তির পরিবেশ, সেটা কিন্তু আমরা খুব একটা ফিল করি না। তার কারণ এটা আমাদের হাতের মুঠোয়। তো চলো আজকে আমার বাড়ির চারপাশের দৃশ্যটা কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো গাইজ, ভাবুকুরেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমার আজকের ভিডিওটাতে কিন্তু একটা স্পেশাল গেস্ট রয়েছে, যারা চেনো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু নাম লিখো। হ্যালো সবাই, কেমন আছো? আজকের এই ব্লগে আমি দেখাবো আমার মা বাড়ির সব সুন্দর জায়গাগুলো। ভিডিওটা দেখতে থাকো। হাড়োয়া বেড়াচাপা মেন রোডের একদম পাশেই কিন্তু আমার বাড়ি। রাস্তা থেকে কিন্তু আমার বাড়িটাও দেখা যায়, আর রাস্তার ধার থেকেই সাজানো পাতাবাহারের শাড়ি আমার পুরো উঠোনটাকেই কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর তার মাঝে মাঝেই রয়েছে নানা রকম ফুলের গাছ, তাতে সারা বছরই কোনো না কোনো ফুল লেগেই থাকে, যা একটা আলাদাই শান্তি দেয়। আর এই ফুল গাছটা জাস্ট অসাধারণ। এই গাছটাতে কিন্তু পাতা কম থাকে আর ফুলে পুরো ভরা থাকে। তোমরা একটু লক্ষ্য করো আমার পিছনে গাছটাকে। এই গাছটিতে পাতা কম, ফুল বেশি থাকে, আর এই লাল লাল ফুলের শোভা সকলেরই নজর কাড়ে, সাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর বাড়ির সামনে কিন্তু অনেকগুলো জবা ফুল গাছ রয়েছে, তার মধ্যে এই যে পিছনে সাদা জবাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসাধারণ হয়। আর এতে একসাথে দুটো কালার, সাদাটাও হয় আর অরেঞ্জটাও হয়। তো বাড়ির সামনে কিন্তু অনেকগুলো ইউনিক জিনিসই রয়েছে, তার মধ্যে একটা ইউনিক জিনিস হচ্ছে লাল জামরুল, যেটা এখনও গাছটা তোমাদের এক্ষুনি দেখাবো। সেটাতে জামরুল হয়নি, সবে ফুল এসছে। তো তোমরা যদি পরবর্তীকালে ওই জামরুল, লাল জামরুল দেখতে চাও, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই সেটা লিখতে হবে। এই গাছটাতে বুঝলে তো শুধুই লাল জামরুল হয়, বাহারি জামরুল বলতে পারো। খেতে অতটা সুস্বাদু না হলেও দেখতে খুব অসাধারণ লাগে। আর যেহেতু এটা আমের সিজন, তাই উঠোনে থাকা আম গাছগুলিতে কিন্তু আম্রপালি আম হয়েছে। রং বেরঙের নানা রকম ফুল গাছ, পেয়ারা গাছ, ছোট বড় নানা রকম গাছ মিলে এই আমার ছোট্ট বাড়ি। তো এই মুহূর্তে আমি একটু ছাদে চলে এসেছি। এখানে একটা দারুণ গাছ রয়েছে দেখানোর জন্য। এই যে পেছনে দেখতে পাচ্ছি একটা ফলসা গাছ রয়েছে, আর আমি সানশেডের ওপরে। যখন এই গাছে ফলসা হবে তো সানশেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে। সেই দৃশ্যটা মানে কি জায়গায় রয়েছে সেটা তোমাদের একটু দেখ। এরকম দুটো ছাদের মাঝখানে কিন্তু এই যে সানশেডটা রয়েছে, এটা দিয়ে যদি আমি হেঁটে হেঁটে আসি, তাহলে সামনে দেখতে পাচ্ছ এই যে গাছটা, এটা হচ্ছে ফলসার গাছ। আর এখান থেকে যখন ফলসা হবে তো বুঝতেই পারছো তোমরা, একদম হাত বাড়িয়েই খাওয়া যাবে। বেশ একটা আলাদাই মজা হবে তখন। তো ছাদের ওপরে চলে এসেছি, আর ছাদের ওপর থেকে আমাদের বাড়ির চারিদিকের দৃশ্যটা অনেকটা এইরকম, পুরোটাই সবুজে সবুজে ভরা। আর জাস্ট এই যে গরম পড়েছে তোমাদের বাড়ির চারিপাশে, যেখানে যেখানে গাছ নেই, তোমরা যদি এরকম গাছ লাগিয়ে রাখো, আশা করি যে গরমটা পাচ্ছ সেটা তোমরা পাবে না। তো চলো ছাদের ওপর থেকে চারিদিকের দৃশ্যটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এই গোলাপ, রজনীগন্ধা, কাঠগোলাপের জামানায় আমি এক ঘাস ফুল লাভার, তাই ছাদে একটা টবের ওপরে অনেকগুলো ঘাস ফুল লাগিয়েছি। আর যেখানে রং বেরঙের ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে তোমরা একবার দেখো। ও আরেকটা জিনিস তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেলাম, আমার ছাদে কিন্তু একটা তরুলতার গাছ রয়েছে। আগে চারিদিকে কিন্তু এই তরুলতা গাছ দেখা যেত, এখন সেটা থাকে না সব জায়গায়। তো আমাদের বাড়ির ছাদে একটা তরুলতা গাছ করা রয়েছে, সেটা তোমাদের একটু দেখাই। যারা আমার কম বেশি শর্টসগুলো দেখো তারা কিন্তু জানো, কদিন আগে আমি বলেছিলাম যে জামরুল গাছে প্রচুর জামরুল হয়েছে, কিন্তু এই যে গতদিন ঝড় হলো না, তাতে সমস্ত জামরুল কিন্তু পড়ে গেছে। দেখতে পাচ্ছ পিছনে একটাও জামরুল এই মুহূর্তে নেই। তো খুব স্যাড লাগছে, তার কারণ কি বেশিরভাগটাই পড়ে নষ্ট হয়ে গেছে। আমার বাড়ির পিছন দিকটায় একটা গন্ধরাজ লেবুর গাছ রয়েছে, অনেকদিন সেদিকে যাওয়া হয় না। আজকে সেখানে গিয়ে দেখি কয়েকটা গন্ধরাজ লেবুও হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এমন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।